আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দারাজ করে দীর্ঘ একটি বছর আল্লাহ পাক আমাদেরকে হায়াতের গতি বাড়িয়ে ঈদ উল আজহার মাঠে আল্লাহ পাক আমাদেরকে একত্রিত করেছেন, সমবেত করেছেন। ওই জন্য আমরা শুকরিয়া দান জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে হায়াত দারাজ করার কারণে তো আমরা আজকে এই ঈদগাহ মাঠে আমরা আসতে পেরেছি। আমাদের মাঝ থেকে এই দীর্ঘ এক বছরের মধ্যে অনেক লোক বিদায় হয়ে গেছেন। আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিয়েছেন, ওই জন্য আমরা আবারও শুকরিয়া দান জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে তার মহিয়ান গহিয়ান যে সর্বশক্তিমান নাজ ও নিয়ামত দ্বারা আমাদেরকে ভরপুর করে দিয়েছেন। ওই জন্য আমরা বেশি বেশি করে আল্লাহর শুকর আদায় করব যে আজকে পবিত্র ঈদের দিন কোরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য ত্যাগ স্বীকারের মাধ্যমে হজরত ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ত্যাগের স্বীকারের বিনিময় আজকে আমরা এই কোরবানি উদযাপন করতেছি। ওই জন্য আমরা আবারও শুকরিয়া দান জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ, আসলে এই যে মানব জাতিকে সৃষ্টি করার উদ্দেশ্য হলো দাফে দাফে ইবাদত করার জন্য, প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ যেন আমরা পড়তে পারি। ওই জন্য আমরা চেষ্টা করতে হবে। এটাই হলো আমরা আল্লাহর কাছে চাওনা এবং পাওনা। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য হলো তার ইবাদতের জন্য। ওই জন্য আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে আজকে আমাদের কাজ হলো ঈদের নামাজ পড়া এবং কোরবানি করা। এজন্য ঈদের নামাজ ওয়াজিব নামাজ। সময় মতনে আমরা যে 7:30 আমাদের জামাত হবে, আমরা ওই টাইমে আমরা দাঁড়িয়ে যাব। এজন্য আমরা তাকবীরের প্রতি আমরা খেয়াল রাখব। আমরা অনেক সময় দৌড়ে আসি, আমরা দাঁড়াই কিন্তু প্রথম তাকবীরগুলো আমরা পাই না। ওই জন্য 6টা তাকবীর যেন আমরা অবশ্যই পাই, যে আমি আবার সামনের বছর বাঁচলে আমি এই ঈদের নামাজ পড়তে পারবো, এটা কোনো গ্যারান্টি নেই। ওই জন্য আমরা আগে ভাগে আসার জন্য আমরা চেষ্টা করব এবং যে জামাত উপস্থিত হওয়ার জন্য আমরা চেষ্টা করব। এই জন্য একটু রিল্যাক্সে সুন্দরভাবে বসে দাঁড়িয়ে যেন আমরা একতার সহিত কাতারবন্দি হয়ে যেন আমরা জামাতে নামাজ পড়তে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক ফরমান। ওই জন্য সকলে বলি আমিন। আসলে এই পৃথিবীটা আমাদের জন্য সৃজনশীল হিসাবে বানিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে আমাদের জন্য মানবতার মুক্তির সনদ, দৌজাহানের বাদশাহ হজরত মুহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের মুক্তির দূত, বার্তাবাহক, যিনি আমাদের জন্য রিসালাত হিসাবে প্রেরিত হয়েছেন। ওনার উপর যে কুরআন মাজিদ নাজিল হয়েছে জিব্রাইলের মারফতে, যে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে কোরআন দিয়েছেন, ওই জন্য ওই কোরআনকে আমরা অবশ্যই আঁকড়ে ধরতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ অনুযায়ী আমাদের জীবনের মধ্যে ফিট করতে হবে। তাহলে আমি আপনি পরিপূর্ণ মুসলমান ইমানদার হতে পারবো। আর আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন যে পরিপূর্ণ মুসলমান না হয়ে তুমি কবরে আসিও না। এজন্য মুসলমানের অত্যন্ত একটা সম্মান এবং জাতির মধ্যে সম্মানিত জাতি। এই জন্য আমাদেরকে অনেকে ফলো করে, অনেক জাতি আমাদেরকে ফলো করে, আমাদের দিকে তাকিয়ে থাকে আমরা কি কাজ করি। আমরা যদি একটু অন্যায় অপরাধ করে ফেলি, ওরা এটা বেশি প্রসার করে। কিন্তু এই জন্য আমরা খেয়াল রাখতে হবে যে আমরা সময় মতন আমাদের প্রতিটা কাজ করার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর যে কোরআন মাজিদ এসেছিল, ওই কোরআন অবশ্যই আমরা মানতে হবে। এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ থেকে শুরু করে, ঈমান থেকে শুরু করে যে ইসলামের 5টি স্তর,
কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, এই সব কিছু এই কোরআনের মধ্যে দেওয়া আছে। এবং কি কোরআনের মধ্যে ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত বিষয়বস্তুগুলো কোরআন মধ্যে দেওয়া আছে। আপনি বলবেন পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট প্রাণী হলো পিঁপড়া। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মাজিদে পিঁপড়ার নামে সূরা দিয়েছেন। বড় প্রাণীদের মধ্যে সবচেয়ে বড় প্রাণী হলেন হাতি, কিন্তু এই হাতির নামে সূরা আছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ফিল জাতি এবং এই ফিল বোঝানো হয়েছে যে হাতি। এজন্য কোনো কিছু এই কোরআন বাদ দেয় নাই। আল্লাহ পাক সব কিছু আমাকে আপনাকে বোঝানোর জন্য এই কোরআনের মাধ্যমে দেওয়া হয়েছে উদাহরণস্বরূপ। কিন্তু এই কোরআন আমরা না বুঝার কারণে, আমরা এই কোরআন না ধরার কারণে, অর্থ বিশ্লেষণ না করার কারণে আমরা কিন্তু পথভ্রষ্টতার মধ্যে চলে যাচ্ছি। এই জন্য এই কোরআনকে অবশ্যই আমরা আঁকড়ে ধরতে হবে, এই কোরআনকে অবশ্যই আমরা মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শব্দটি যে পরিচয়, আমার আপনার পরিচয় আছে, সকলের পরিচয় আছে, গাছের মাছের সকলের পরিচয় আছে, কিন্তু এই কোরআনের পরিচয় সম্পর্কে আমরা জানব। কোরআন শব্দটি পঠিত শব্দ থেকে এসেছে, কারণ শব্দ থেকে এসেছে যার অর্থ হলো পঠিত। পঠিত শব্দের অর্থ হলো অধিক পড়া। এই জন্য অধিক পড়া হলো পৃথিবীর মধ্যে সকল ধর্মীয় গ্রন্থের মধ্যে কোরআন হলো শ্রেষ্ঠ, এবং কোরআন শরীফ আমরা অধিক পড়ি, যেটা আমরা নামাজের মাধ্যমে পড়ি। কোরআন ধীরে ধীরে পড়তে হবে, কোরআনকে মুখস্থ করে পড়তে হবে। দুইভাবে কোরআন শরীফ পড়া যায়। এক নাম্বার হলো দেখে দেখে পড়া, আরেক নাম্বার হলো মুখস্থ করে পড়া। আরেক নাম্বার হলো নিজের ভাষা অনুযায়ী ব্যাখ্যা বিশ্লেষণ করে অর্থ, বাংলা হলে বাংলা, হিন্দি হলে হিন্দি, ইংরেজি হলে ইংরেজি, ওই অর্থ বিশ্লেষণ করে পড়া। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে যখন দুই ভাগে ভাগ করা হয়েছে, যে কোরআন দুই ভাগে পড়া যায়, তখন কোরআন নিজেই বলে দিয়েছেন। সূরা মুজাম্মিলের মধ্যে বলা হয়েছে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। হে মানব জাতি, তোমরা এই কোরআনকে তার তিলের সহিত অর্থ বিশুদ্ধ হয়ে তোমরা এই কোরআন শরীফ পড়তে থাকো। কোরআনকে জিজ্ঞাসা করা হবে, ওই কোরআন তোমাকে যদি দেখে দেখে পড়তে হয় তাহলে কীভাবে পড়তে হবে? কোরআন বলবে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদাক্কির। বলা হয়েছে এই কোরআন যে তোমরা দেখে দেখে যদি পড়ো এবং তোমরা উপদেশ গ্রহণ করো, এবং আমি তোমাদের জন্য সহজ করে দিয়েছেন। সূরা কমারের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমাদেরকে উপদেশ হিসেবে আমি এই কোরআন দিয়েছি। এই কোরআন তোমরা যদি পড়ো এবং তোমরা যদি মুখস্থ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা সহজ করে দিয়েছি, সহজ ভাষা এবং সাবলীল ভাষায় করে দিয়েছি। যাকে দেওয়া হয়েছে তিনিও অত্যন্ত সাবলীল এবং সুন্দর ছিলেন, একবারই যাকে খুলুকুন আযীম বলা হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই কোরআন নাজিল করে দেওয়া হয়েছে। এই জন্য কোরআনের প্রথম অক্ষর হলো বা। আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে কোরআন শরীফ শুরু করি। এই জন্য কোরআনের প্রথম অক্ষর বা, আর শেষ অক্ষর হলো সিন। মিনাল জিন্নাতি ওয়ান নাস। বলা হয়েছে যে এই কোরআন একটা বাস করে দেওয়া হয়েছে, তোমরা শুধু এটার পৃষ্ঠা উল্টাইবা আর পড়বা এবং এটার উপরে আমল করবা। আবার অন্য জায়গায় বলা হয়েছে বহস। এই কোরআন হলো বহস, যে কথোপকথন, মানুষের সাথে তুমি কথার আদান প্রদান, যে যত কিছুই আছে, আপনি কোরবানি বলেন, হজ বলেন, তারপরে আমল আখলাক বলেন, সব কিছু এই কোরআনের মাজিদের মধ্যে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে বলা হবে, কোরআনকে যদি কেউ প্রশ্ন করা হয়, কোরআন তুমি কেন নাজিল হয়েছ, কেন অবতীর্ণ হয়েছ, কোরআন নিজে বলে দিয়েছেন ওয়াহাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। এটি এমন একটি গ্রন্থ, আমি এই জন্য অবতীর্ণ হয়েছি কল্যাণময় সময়, তোমরা কোরআনকে অনুসরণ করো, সাবধান হও, অথবা তোমাদের প্রতি দয়া প্রদর্শন করা হবে। সাবধান, তোমরা যখন কোরআনকে অপমান, নির্যাতিত, নিপীড়িত করা যাবে না। এটা তোমাদের জন্য হেদায়েতের রাস্তা, হেদায়েতের পথ। এজন্য এই কোরআনকে অবশ্যই আমরা আঁকড়ে ধরতে হবে। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তোমার বাড়ি কোথায় ছিল, কোরআন নিজের সাথে সাথে উত্তর দিবে বাল হুয়া কুরআনুম মাজিদুন
ফি লাওহিম মাহফুজ। আমার বাড়ি হলো লাওহে মাহফুজের মধ্যে, আমি সংরক্ষিত ফলকের মধ্যে ছিলাম। কিন্তু ওখানে থাকার পরে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে আগমন করার পর একাধারে শিশু অবস্থায়ও দেন নাই, যখন তার বুঝ জ্ঞান হয়েছিল তখনও দেন নাই, 40 বছর প্রাপ্ত হওয়ার পর এই কোরআনকে আমি লিপিবদ্ধ আরশ আজিমের মধ্যে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, ওই মাহফুজের মধ্যে ছিলাম, সংরক্ষিত ফলকের মধ্যে ছিলাম। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 40 বছর যখন পা রেখেছিল, ওই সময় আমি এই কোরআন নাজিল করে দিয়েছি। দেখছেন, কোরআন নিজের পরিচয় নিজে দিয়ে দিয়েছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। তার পরিচয় এত সুন্দর করে দেওয়ার পর কোরআনকে প্রশ্ন করেন, যদি লাওহে মাহফুজ থেকে তুমি কেন এসেছ? কোরআন নিজে নিজে উত্তর দিবে, তানাজ্জাল তানজিলাম মিম্মান খলাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন তিনিও আমাকে সৃষ্টি করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপস্থাপন করে এই কথাটি বলেছেন যে আসমান জমিনের মালিক, যে এটা আমি আলোকিত করার জন্য আমাকে পাঠানো হলো, এবং এই কোরআন আমার উপর অবতীর্ণ হয়েছে সত্য মিথ্যা পার্থক্য করার কারণে। এই কারণে কোরআনের আরেক নাম হলো ফুরকান। ফুরকান শব্দের অর্থ হলো সত্য মিথ্যা পার্থক্যকারী। আর আলো ছড়িয়ে দেওয়ার জন্য বলা হয়েছে যে এটাকে বলা হয় নূর। যত বেশি পড়বে তত বেশি কি নূর আলোকিত হবে। এই জন্য যখন ছেলেমেয়েরা যখন কোরআন শরীফ পড়ে, মাদ্রাসায় দেওয়া হয় কোরআন শরীফ পড়ে, তখন তার বাবা মাকে কাল হাসরের ময়দানে নূরের টুপি পরানো হবে। সকলে পড়ি সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআন আলোকিত হবে। কোরআনের আরেক নাম হলো হেদায়া, যাকে হেদায়েতপূর্ণ পথ দেখানো হয়। এই জন্য বলা হয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সরল সঠিক পথে থাকতে হলে এই কোরআনকে অবশ্যই ধরতে হবে, এই কোরআনকে বেশি বেশি করে পড়তে হবে। এজন্য কোরআনকে বলা হবে কোরআন। তুমি যেহেতু পৃথিবীর মধ্যে এসেছ এবং পৃথিবীর মধ্যে আগমন হয়েছ, কেন এসেছ? তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আমি এই কোরআন নাজিল হয়েছি হক এবং বাতিলকে বোঝানোর জন্য, হক এবং বাতিলকে বোঝানোর জন্য, যে আমরা কোনটা হক, কোনটা সঠিক, কোনটা সত্য, কোনটা মিথ্যা, এটা বোঝানোর জন্য এই কোরআন আমাদের মাঝে এসেছেন। এই কোরআন এসেছেন এই জন্য যে কোরআনকে অবশ্যই আমরা মানতে হবে, এবং অন্ধকার দূর করার জন্য এই কোরআন অবতীর্ণ হয়েছে। সমাজ থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত পুরো পৃথিবীটা এই কোরআন পরিচালনা করলে তাহলে আমার আপনার ভিতর থেকে যে অন্ধকার আছে ওই অন্ধকারচ্ছন্ন দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে ঠিক, কিন্তু মুহাম্মদের নাম কোরআন মাজিদে আছে কিনা আল্লাহ নিজেই উত্তর দিয়ে দিয়েছিলেন, এবং কোরআন নিজে বলে দিয়েছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। আল্লাহ নিজে বলেন আমি মুহাম্মদের উপরে এই কিতাব নাজিল করে দিয়েছি। মুহাম্মদ কোনো কারো পিতা নন, তিনি আল্লাহর রাসূল, তিনি আল্লাহর রাসূল, তিনি আল্লাহর রাসূল। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কিতাব নাজিল করে দিয়ে ওই কিতাবের ভিতরে মুহাম্মদের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে, যেন কোনো ইহুদি নাসারা যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবিশ্বাস না করতে পারে। ওই জন্য সাথে সাথে বলেছেন, তারপরে বলা হয়েছে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। অন্য আয়াতে বলা হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আমি এখানেও ঘোষণা করে দিয়েছি, যাকে রাসূল হিসাবে, বার্তাবাহক হিসাবে আমি প্রেরিত করে দিয়েছি, যার নাম আলোচনা শুনলে আমরা সকলেই কি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নিজেই নাম রেখে দিয়েছেন ইসমুহু আহম্মদ, মুহাম্মদ নিজেই নাম রেখে দিয়েছেন। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কিতাব নাজিল করে দিয়ে নিজেই ধীরে ধীরে বলছেন যে কোরআন তোমরা পড়ো, সহি শুদ্ধভাবে সুস্পষ্টভাবে পড়ার জন্য তোমরা চেষ্টা করো। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন
আস্তে আস্তে বড় হয়েছিলেন, 40 বছরে পা রেখে দিয়েছিলেন। এইভাবে কোরআন আসার পর যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরায় গুহা ধ্যানমগ্ন থাকা অবস্থায় ওই সময় আল্লাহ রব্বুল আলামিন সূরা আলাকের 5টি আয়াত প্রথম নাজিল করে দিয়েছেন মানবতার জন্য। যে হেরা গুহার মধ্যে যখন ধ্যানমগ্ন ছিলেন, জিব্রাইলের মারফতে ওখানে বলে দিয়েছেন, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার পড়ার জন্য চেষ্টা করেছিল, তারপরে জিব্রাইল বলে আবার এসেছিল, না আপনি পড়ার দরকার নাই, আপনি শুধু শুনেন, শোনার মাধ্যমে আপনার পড়াগুলো মুখস্থ হয়ে যাবে। ইকরা বিইসমি রব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। দেখছেন নি, এইভাবে কোরআন শরীফ এইভাবে আমাদের মাঝে এসেছেন। প্রথম এই 5টি আয়াত নাজিল হয়েছিলেন, তারপরে বলা হয়েছে যে পড়ুন, ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আমি কোরআন আপনার ভাষায় সহজ করে দিয়েছি। আরবি ভাষায় কোরআন নাজিল করে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আরবি ভাষায়। দেখছেন, এই জন্য আরবি ভাষার প্রতি, কোরআনের প্রতি মানুষের এত মর্যাদা যে আমরা আরবি লেখা কোরআন শরীফ না হলেও কোথাও যদি আমরা দেখি, এটা কিন্তু আমরা উঠিয়ে নিই, যে যে এটা আরবি ভাষা, অথচ কোরআন শরীফও না। অথচ কোরআন শরীফ আমরা যে জায়গায় রাখি, যে কাপড়ের মধ্যে আমরা পেঁচিয়ে রাখি, ওই কাপড়কেও ওই রেহালকেও আমরা চুমু খাই। এত মর্যাদা কোরআনের, এত মর্যাদা নবীর। এজন্য বলা হয়েছে ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আমি কোরআনকে আপনার ভাষায়, যে হাশিমি গোত্রে আমেনার গর্ভে জন্মগ্রহণ করেছেন, তারপরে মা হালিমার দুগ্ধ পান করে যে ওরা সুন্দর ভাষা বলতো, ওই জন্য হালিমাকে পছন্দ করে তার দুধ পান করা হয়েছে, যেন ভাষা তার সুন্দর হয়, ভাষা যেন তার সাবলীল হয়, ভাষা যেন তার সতেজ হয়। দেখছেন, এই জন্য ভাষাটাও আমাদের সুন্দর হতে হবে। আমরা যে যে ভাষায় কথা বলি, মানুষের সাথে আচার আচরণ ব্যবহার আমরা ওইভাবে দিতে হবে। আমরা এই মুহাম্মদকে ফলো করতে হবে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে চলতেছেন, কীভাবে আমাদের মধ্যে এই কোরআন কি বলেছেন। এই জন্য কোরআনে বলা হয়েছে আল্লাযী আল্লামা বিল কলাম, যে কোরআনের পরের আয়াতে বলা হয়েছে সূরা আলাকের মধ্যে, আমি কলমের মাধ্যমে মানুষকে শিক্ষা দিয়েছি। এই জন্য কলম অত্যন্ত দামি, কারণ কলমের মধ্যে যদি আপনি 500 টাকার মধ্যে আরেকটা শূন্য দেন, 5000 টাকা হয়ে যাবে। এইভাবে যখন আপনার শূন্য বাড়তে থাকবে, তখন আপনার টাকা অনেক অনেক অঙ্ক বাড়বে। এই জন্য বলা হয়েছে এটা, যে আপনি হালালকে হালাল, হারামকে হারাম, তারপরে সুদকে না বলা, ঘুষকে না বলা, এগুলো কোরআন শিখিয়ে দেওয়া হয়েছে কলমের মাধ্যমে। যে আমরা অস্ত্রের মাধ্যমে আমরা এগুলো কি করি, আমরা লুকিয়ে থাকি। এই জন্য বলা হয়েছে আল্লাযী আল্লামা বিল কলাম, আমি মানুষকে কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছি। তারপরে বলা হয়েছে আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, বলা হয়েছে আমি মানুষকে, ইনসানকে এমন জ্ঞান দান করেছি, এমন জ্ঞান দিয়েছি, মানুষ যদি এই জ্ঞান প্রচার করে এবং কোরআন অনুযায়ী চলে, তখন মানুষ কখনো বিভ্রান্তের মধ্যে পড়বে না। কোরআন এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে, কোরআনে সব কিছু উল্লেখ করে দেওয়া হয়েছে। যদি পৃথিবীর সকল কালি, সকল পানিগুলাকে, সাগর মহাসাগর সকল পানিগুলাকে যদি কালি বানানো হয়, আর গাছ তরুলতার যত গাছ আছে সবগুলাকে যদি কাঠি কলম বানানো হয়, তবুও আল্লাহর কোরআনের আল্লাহর কথা লেখা শেষ হবে না। আল্লাহ তাআলা সূরা কাফের মধ্যে বলা হয়েছে কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। হে রাসূল, আপনি মানুষদেরকে বলে দেন, এই পৃথিবীর মধ্যে যত সাগর মহাসাগর আছে সবগুলোকে যদি কালি বানানো হয়, সব পানিকে যদি কালি বানানো হয়, আর যত গাছ তরুলতা আছে সবগুলোকে কাটে যদি কলম বানানো হয়, তবু আমার কুদরতির কথা লেখা শেষ হবে না। আল্লাহ তাআলা এই কলম দিয়ে শিক্ষা দিয়ে তারপরে বলা হয়েছে লেখো, লেখা শুরু করো। এই লেখা শুরু করার পরে বলা হয়েছে কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা।
যে এই সমুদ্র যদি কালি হয়ে যায় তবু সবগুলো শুকিয়ে যাবে, লেখা শেষ হয়ে যাবে, তবু আল্লাহর কুদরত লেখা শেষ হবে না। এটা দিয়ে যে প্রমাণ দেখেন, যত আধুনিকতার মধ্যে আমরা আসছি ততই তো আমাদের জিনিসপত্র বিভিন্ন ধরনের, বিভিন্ন রঙের, বিভিন্ন মতের আমাদের হইতেছে। এই জ্ঞানগুলো তো মানুষকে আল্লাহ তাআলা দিয়েছেন। এজন্য বলা হয়েছে, কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তোমার ভার কে নিবে? এই পৃথিবীর মধ্যে মানুষ আছে, অনেক মানুষ আছে, সকল মানুষ কি তোমার ভার নেবে কিনা? কয় না না, এমন একটা জাতি কোরআনের ভার নিবে, সেই জাতি হবে ঈমানদার এবং মুসলমান। অন্য অন্য ধর্মের লোকেরা পড়বে, কিন্তু মুসলমান ঈমানদারেরা এই কোরআনকে আঁকড়ে ধরবে এবং পড়বে, তারা জানবে, শুনবে, ওটার উপরে আমল করবে, কোরআনের উপরে আমল করবে। এই কোরআনকে পাহাড়ের কাছে যখন নিবে, তখন পাহাড়ে বলবো আমি এই কোরআন ভার নিতে পারবো না। জমিনের কাছে নিবে, তখন জমিন বলবে আমি তলিয়ে যাব, আমি এই কোরআনের ভার নিতে পারবো না। কোরআনকে যখন আকাশের মাধ্যমে আসমানের মধ্যে রাখা হবে, আসমানকে নেওয়া হবে, আসমান বলবে আমি শূন্য বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে ভেঙে যাব, আমি এই কোরআনের ভার নিতে পারবো না। এই জন্য কোরআনকে বলা হবে এই কোরআনের ভার নিবে একমাত্র ঈমানদার মুসলমান। সূরা হাশরের মধ্যে বলা হয়েছে, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই আয়াতের মধ্যে বলা হয়েছে যে কোরআনের ভার কেউ নিবে না, একমাত্র ভার নিবে মানুষ, আর মানুষদের মধ্যে ভার নিবে ঈমানদার এবং মুসলমানেরা। এই জন্য দেখেন, এই কোরআন সহজ হওয়ার কারণে তো লক্ষ 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 কোরআনে হাফেজ এই জমিন, বাংলার জমিনে পাওয়া যায়, পুরো পৃথিবীর মধ্যে কোটি কোটি হাফেজ আছে। এই কোরআন অত্যন্ত দামি, এই জন্য এই কোরআনকে বলা হয়েছে কেউ ভার নিতে পারবে না, একমাত্র ভার নিবে কে? মানুষ। এজন্য বলা হবে তারপরে কোরআনকে যদি বলা হয় তুমি কি ভিন্ন ভিন্ন নাজিল হয়েছ না একসাথে নাজিল হয়েছ, তখন কোরআন বলবে আমি ভিন্ন ভিন্ন পরিপ্রেক্ষিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ভিন্ন ভিন্নভাবে নাজিল হয়েছে। আবার বলা হয়েছে আমি একসাথে পরিপূর্ণভাবে কোরআন নাজিল করেছি। তো ভিন্ন ভিন্নভাবেও কোরআন নাজিল হয়েছে, আবার একসাথেও কি এই কোরআন নাজিল হয়েছে। এবার একসাথে নাজিল হয়েছে আর বলছে কোন মাসে নাজিল হয়েছে, তো কোরআন নিজে নিজে উত্তর দিতেছে যে এই কোরআন আমি রমজান মাসে নাজিল হয়েছে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, তাহলে কোরআন কোন মাসে নাজিল হয়েছে? রমজান মাসে এই কোরআন নাজিল হয়েছে। তারপরে বলবেন রমজান মাসে কখন নাজিল হয়েছে? রাত্রে না দিনে? কোরআন বলবে আমি রাত্রে নাজিল হয়েছি। ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আমি কদরের রাত্রি একসাথে পরিপূর্ণভাবে এই কোরআন নাজিল করে দিয়েছি। কোরআনকে বলা হবে তাহলে নাজিল হওয়ার পরে তুমি কেন পৃথিবীতে আসছো? পৃথিবীতে কি জন্য আসছে? কোরআন বলবে আমি বাতিলকে ধ্বংস করার জন্য এসেছি। এই বাতিলের কথা কোরআন মাজিদে অনেক সূরার মধ্যে আছে। ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, বাতিলকে ধ্বংস করার জন্য, হককে হক বলার জন্য, সত্যকে সত্য বলার জন্য এই কোরআন আমি দিয়েছি। এবং মিথ্যা যে বিরোধিত মিথ্যা লোকদের কথাও আমি কোরআন মাজিদে দেওয়া হয়েছে। এই জন্য সঠিক কথাগুলো আমি কোরআন নিয়ে এসেছি। তোমরা এই কোরআনকে পড়ো এবং আঁকড়ে ধরো, এবং যখন তোমরা পড়বা তখন তোমরা আলোকিত হয়ে যাবা। এজন্য বলা হবে যদি অন্ধকার, যদি বাতিলকে যদি দূরীভূত করতে হয়, তাহলে বলা হয়েছে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, বাতিল যখন ধ্বংস হয়ে যাবে তখন এই সমাজের মধ্যে, এই রাষ্ট্রের মধ্যে আলোকিত হয়ে যাবে, অন্ধকার দূর হয়ে যাবে। তাহলে অন্ধকার দূর হলে আমাদের সমাজ কি হয়ে যাবে? সুন্দর হয়ে যাবে। এজন্য বলা হবে কোরআনকে বলবে তোমাকে কি মানুষ ভয় পাবে? অবশ্যই সে বলবে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন,
আমি কোরআনের মধ্যে বলা হয়েছে যে কোরআনের মধ্যে ভয়ভীতির কথা আছে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাহলে কোরআনের মধ্যে যত প্রশ্নই আপনি খুঁজে বের করবেন, কোরআনের মধ্যে সব প্রশ্নের উত্তর দেওয়া আছে। কোরআনকে যদি আপনি বলা হয় বলবেন কোরআন তোমার মাধ্যমে কি কোরবানির কথা আছে, কোরআন বলবে কোরবানির কথা শুধু তোমার নবী যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা নয়, যে নবী আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত কোরবানির কথা কোরআন মাজিদে আছে কি না? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্রদ্বয়ের কোরবানি থেকে শুরু করে হযরত ইব্রাহিম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরবানি পর্যন্ত, কিন্তু এক এক নবীর কোরবানি এক এক রকম ছিল। এজন্য বলা হয়েছে ওয়াতুলু আলাইহিম নাবা বনাই আদামা বিল হক ইজ করবা কুরবানান ফাতুকাব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখির قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। এই আয়াতের মধ্যে কোরবানির কথা হাবিল এবং কাবিলের কথা উল্লেখ করে দেওয়া হয়েছে। তাদের কোরবানি ছিল একরকম, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানি ছিল আরেক রকম। আমাদের সময় এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এসেছে কোরবানির কথাটা আরেক রকম। এই জন্য আমরা ইব্রাহিমকে ফলো করে এই যে কোরবানিটা আমাদের মাঝে আছে, ওই কোরবানির কথাও আল্লাহ তাআলা কোরআন মাজিদে দেওয়া হয়েছে। বলা হয়েছে প্রত্যেক জাতির জন্য আমি আল্লাহ তাআলা কোরবানির নিয়ম কানুন সকল কিছু আমি শিখিয়ে দেওয়া হয়েছে, এবং সকল মানুষ যে এই কাজগুলো করতে হবে। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাহুহা ওয়ালাকিন ইয়ানালাহুত তাকওয়া মিনকুম। যে বলা হয়েছে যে আয়াতগুলোর মধ্যে এই কোরবানির কথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে। এজন্য কোরবানির মধ্যে যত কথা আছে এই কোরআন মাজিদের মধ্যে সব কিছু উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে নামাজের কথা আছে কিনা, আল্লাহ বলেন নামাজের কথা যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। দেখছেন, নামাজ আমার কোরবানি যা কিছু আছে সব কিছু আল্লাহর উদ্দেশ্যের জন্য আমরা করতেছি, আল্লাহর ত্যাগ স্বীকারের জন্য আমরা করতেছি। তাহলে আমাদের মেইন পয়েন্ট হলো আমরা কোরআনকে অবশ্যই আমরা ধরতে হবে। এত কিছু আলোচনার পর কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, সব কিছুর কথা আমরা শুনেছি, কোরআন তোমার মধ্যে কোনো ভুল আছে কিনা, আরও অনেক কথা আছে, আরও অনেক পয়েন্ট আছে, কিন্তু সময়ের অভাব। কোরআনকে প্রশ্ন করা হবে এত কিছু আলোচনার পর, এত কিছু উপস্থাপন তোমাকে দেওয়ার পর তোমার ভিতরে কোনো ভুল আছে কিনা। কোরআন বলবে তাহলে তুমি জানো না। প্রথমে আমার ভুল সংশোধনের কথা বলা হয়েছে, আমার ভিতরে কোনো নাই। বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলা হয় ভুল তো নাই, ভুলের কোনো সন্দেহ নাই, আর যে সন্দেহ করবে তার ঈমান থাকবে না। এজন্য কোরআনকে অবশ্যই আমরা আঁকড়ে ধরতে হবে। আর এই কোরআন সবাই মানবে না। যারা হেদায়েত পাবে হুদাল্লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহকে যারা ভয় করে তাদেরকে বলা হয় ইত্তাকুল্লাহ, তাদেরকে বলা হয় কি ইত্তাকুল্লাহ। এই জন্য এই কোরআনকে আঁকড়ে ধরলে, কোরআনকে মানলে, তাহলে কোরআনের ভিতরে কোনো ভুল নাই, ভুলের সন্দেহ নাই। কোরআন প্রথম দিয়ে বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন, এর ভিতরে কোনো ভুল নাই, ভুলের সন্দেহ করারও কোনো দরকার নাই। এই জন্য কোরআন প্রথমে যা কিছু আলোচনা করেছেন প্রথমে বলে দেওয়া হয়েছে যে আমার ভিতরে কোনো ভুল নাই। আল্লাহ পাক আমাদেরকে এই কোরআনের উপরে আমল করার তৌফিক দান করুক। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।